একই নামে তাদের এই রাজনৈতিক দলটি থাকা নিয়ে প্রশ্ন ওঠার কথা ছিল। তাদেরকে প্রথমেই বলে দিতে হতো যে তোমরা রাজনীতিতে আসতে পারো, কিন্তু তোমাদেরকে নামটা বদলে আসতে হবে। যাই হোক, সেটা আলাদা বিতর্ক, সেটা কেন হয়নি। কিন্তু পৃথক যাত্রা, একই যাত্রার পৃথক ফল, এটা এখন বলা যাচ্ছে না। যেহেতু জামাত তো তার শাস্তি পেয়েছে, আওয়ামী লীগ তো এখনো কোনো শাস্তি পায়নি। এবং এখন মানে এই যে দেখেন, একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে যে জামাত তার শাস্তি পেয়েছে। জামাতের নেতাদের যে ফাঁসি দেওয়া হলো, সেটা কি শাস্তি ছিল না? না, সেটা নিয়ে কিছু কিছু শাস্তি নিয়ে বিতর্ক আছে, কিন্তু একেবারে পুরো শাস্তিটা যা প্রাপ্য জামায়াতে ইসলামী দল হিসেবে, তার শাস্তি কি সে পেয়েছে? তার শাস্তি সে পায়নি, কারণ হচ্ছে যে তাকে আমি বললাম না যে নাম বদলানো উচিত ছিল, বা সেই বিচারটা তো আপনার ওই যুদ্ধের পরেই করে ফেলা উচিত ছিল আর কি, দ্রুততার হুম। সঙ্গে। আপনি বাংলাদেশে যেটা হয়, দ্রুততার সঙ্গে আপনি একটা বিচার না করলে সরকার বদলে যায়, তখন আর সেই বিচার প্রক্রিয়াটা চলবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আজকেই যে আমরা এত আওয়ামী লীগের বিচারের কথা বলছি, আপনি কি মনে করেন যে পরবর্তী যে নির্বাচন হবে, তারপর যে সরকার আসবে, তার এই আওয়ামী লীগের যে বিচার করবে তার কোনো আহ, ঠিক আছে? অর্থাৎ আমরা মানে বাংলাদেশে একটা অদ্ভুত কাণ্ড যে আপনি মানবতা বিরোধী অপরাধ করবে লোকে, কিন্তু এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে না। এই কারণে আবার মানবতা বিরোধী অপরাধের অপরাধ করার প্রবণতাটা আমাদের সমাজে বাড়বে। জামাতকে যদি ৭২ থেকে ৭৫-এর মধ্যে শাস্তি দিয়ে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় না যে পরবর্তীকালে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশ সমাজে ঘটতে পারত।